আসসালামু আলাইকুম। আমি বদলি নিয়ে কয়েকটি কথা বলছি। বদলির নীতিমালায় কত বৈষম্য আমি একটু বলি। ১ নাম্বার, যারা নিজ জেলায় চাকরি করেন তারা আবেদন করতে পারবেন না। এটা একটা বৈষম্য। দেখুন, ২ টা জেলা পাশাপাশি আছে স্বাভাবিক। তাদের দূরত্ব ১ কিলোমিটার হতে পারে, ৫ কিলোমিটার হতে পারে, অথবা ২ হাত হতে পারে, ১ হাত হতেও পারে, অথবা ১ মিটার হতে পারে। তো তারা যাদের দেখা যাচ্ছে এক জেলা থেকে আরেক জেলায় অনেকে আছে চাকরি করে ৫ কিলোমিটার ১০ কিলোমিটার দূরত্ব, তারা কিন্তু সুযোগ পাচ্ছে। আবার একই একটা জেলার মধ্যে একটা উপজেলা থেকে আরেকটা উপজেলার দূরত্ব এমনও আছে ৮০ কিলোমিটার ১০০ কিলোমিটার। আমি যদি বলি আমার এলাকা, তাহলে বলবো ৮০ ১০০ কিলোমিটার খুবই স্বাভাবিক দূরত্ব। তাহলে এটা একটি বৈষম্য। এখন প্রশ্ন হতে পারে, যদি জেলায় সুযোগ দেওয়া হয় তাহলে নারীরা আপনার হচ্ছে সুযোগ পাবে। এর কারণ কি? কারণ হচ্ছে ১ নম্বরে হচ্ছে আপনার নারীত্ব দেওয়া আছে অগ্রাধিকার বদলির ক্ষেত্রে। আবার বেশিরভাগ নারীরা যখন নিয়োগ পেয়েছিল এর আগে ১৮তম এর আগে, তারা কোটায় নিয়োগ পেয়েছিল একটা অংশ। তারা কিন্তু নিজ উপজেলায় না হইলেও নিজের জেলার মধ্যেই চাকরি করতেছে পার্শ্ববর্তী উপজেলায়। তাহলে দেখা যাচ্ছে যে এরাই আবার হচ্ছে সুযোগ পাচ্ছে, যদি হচ্ছে জেলার মধ্যে সুযোগটা দেওয়া হয়। আবার একটা বিষয় থাকে, যদি জেলার মধ্যে সুযোগটা দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে দূরবর্তী যারা আছেন তাদের চান্সটা অনেকটা কমে যায়। এই সব কারণে হিসাব করে কি করতেছে এনারা, যে নিজের জেলায় যারা চাকরি করেন তাদের হচ্ছে বদলির আবেদনের সুযোগ অফ করে দিয়েছে। এখন ভাই, এত যদি ঝামেলা হয় তাহলে হচ্ছে মেধা তালিকা অনুযায়ী হচ্ছে বদলি করলে ভালো হইতো। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন জন আবেদন করলো, যার স্কোর বেশি সে নিয়োগ পাইলো। কোনো নারী কোটা নেই, কোনো দূরত্ব ঝামেলা নেই। আর যেহেতু হচ্ছে নারীর হচ্ছে প্রাধান্য দেওয়া হয়েছে, তবে যদি দূরত্বকে দেওয়া হয় সেটি একটা যৌক্তিক, বাট নারী তো কোটা ১ নম্বরে দেওয়া এটা অযৌক্তিক। আচ্ছা, ২ নম্বর বিষয়টা হচ্ছে একই সিলেবাস, একই কোশ্চেনের পরীক্ষা, একই সার্টিফিকেট, মাদ্রাসার শিক্ষকরা বা কারিগরি শিক্ষকরা স্কুল অথবা কলেজে আবেদন করতে পারতেছেন না বদলির ক্ষেত্রে। কেন এই বৈষম্য? অধিদপ্তর আলাদা, অধিদপ্তর আলাদা হইলেও পসিবল একই সাথে হচ্ছে আপনার আবেদন করানো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, মাদ্রাসায় চাকরি পেয়েছে কম নাম্বারে। এটাও একটা হচ্ছে ভুল কথা, আবার সঠিক কথাও আছে, যে যাদের নাম্বার কম ছিল তারা কলেজ না পেয়ে মাদ্রাসা পেয়েছে, এটা সত্য। তবে এইটা সব সর্বোপরি সত্য নয়। এখন কথা হচ্ছে, যদি এদেরকে সুযোগ দেওয়া হয়, আপনার সমস্যা কোথায়? তাহলে নাম্বার অনুযায়ী এখানে মেরিট লিস্ট অনুযায়ী হচ্ছে বদলি হোক। তাহলে যদি মাদ্রাসার শিক্ষকরা কম নাম্বার পান তাহলে তারা সুযোগ পাচ্ছেন না। তো এটা একটা বৈষম্য। সো অনেকগুলো বৈষম্য হচ্ছে আপনার এই যে বদলি নীতিমালায় আমরা দেখছি। আশা করি যে পরবর্তীতে এই বৈষম্যগুলো আস্তে 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 সংস্কার হবে এবং ভালো একটা পর্যায়ে চলে আসবে এমপিভুক্ত শিক্ষকদের হচ্ছে বদলি নীতিমালাগুলো। এবং যে আপনার হচ্ছে বৈষম্যগুলো এইবার দেখা যাচ্ছে, যেমন হচ্ছে নিজের জেলায় থাকলে হচ্ছে বদলিতে আবেদন করতে পারবেন না, এটা একটা বৈষম্য এবং এটা একটা অন্যায়। ২য় নাম্বার, মাদ্রাসার শিক্ষকরা কিংবা এমন হতে পারে যে জেনারেল শিক্ষকরা, তাদের কলেজটা ভালো নেই, তার তুলনায় তার এলাকায় ভালো একটি মাদ্রাসা এবং তার গ্রামে কলেজও নেই, সেখানে একটা মাদ্রাসা আছে ভালো, সেখানে সে চাকরি করতে যাচ্ছেন দূরের কলেজ রেখে। এমন হাজার উদাহরণ আছে। তো সর্বোপরি আশা করি পরবর্তীতে আমরা হচ্ছে এই বৈষম্যগুলো দূর করতে পারবো ইনশাআল্লাহ। তো এবার চালু হয়েছে, হতে থাকুক। আবার মাদ্রাসায় বদলের ক্ষেত্রে যে দেখলাম ৫ নাম্বার ৬ নাম্বার, এইগুলো তো অসম্ভব একটা ব্যাপার স্যাপার। তো আশা করি মাদ্রাসার অধিদপ্তর থেকে এই ৫ এবং ৬ নাম্বার বদলি নীতিমালা খুব দ্রুত হচ্ছে কি করবেন, সংস্কার করবেন ইনশাআল্লাহ, অথবা বাতিল করে দেবেন।